হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমি ফার্স্ট সেমিস্টার সোশ্যোলজির মেজর থেকে তোমাদের আগের দিন আমি 6 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের কিন্তু 12 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব। এটা করলে তোমাদের কিন্তু পেপার 1টা কমপ্লিট, দেন আমি তোমাদের পেপার 2 নিয়ে আলোচনা করব। তো আজকে যেটা বললাম যে 12 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, কয়েকটা কোয়েশ্চেন নিয়ে বলবো। তোমরা কিন্তু কাইন্ডলি খাতা আর পেন নিয়ে বসো এবং তোমরা পজ করে করে কিন্তু আমার কথাগুলো শুনবে এবং কোয়েশ্চেনগুলো নোট ডাউন করে নিও, ঠিক আছে? ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, যারা এক্সামের আগে আমাদের কাছে নোটস নেওয়ার জন্য অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের কাছে পড়বে ভাবছো তারাও কিন্তু আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। চলো দেরি না করে শুরু করে দিই ক্লাসটা। দেখো 12 মার্কসের জন্য তোমাদের কয়েকটাই আর কি কোয়েশ্চেন বলবো আমি। তো প্রথমে 1 নম্বর যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে সমাজতত্ত্বের উদ্ভব এবং বিকাশ আলোচনা করো। সমাজতত্ত্ব এটার যে অরিজিনটা, ঠিক আছে, এর উদ্ভবটা এবং এর বিকাশ সম্পর্কে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে সমাজতত্ত্ব কি এবং সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের প্রকৃতি বা নেচার আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে সমাজতত্ত্বের পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করো। তাহলে তোমাদের 3টা কোয়েশ্চেন আছে। সমাজতত্ত্ব নিয়ে তোমাদের কিন্তু একটা কোয়েশ্চেন পড়বেই। হ্যাঁ, সমাজতত্ত্ব কি, এর হচ্ছে প্রকৃতি, এর উদ্ভব, এর বিকাশ, আর কি বললাম যে সমাজতত্ত্বের পরিধি এবং এর বিষয়বস্তু। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে সমাজতত্ত্ব এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক, ভীষণ ইম্পর্টেন্ট এটা। 5 নাম্বার হচ্ছে সামাজিক মর্যাদা ও ভূমিকা কাকে বলে এবং মর্যাদা এবং ভূমিকার মধ্যে পার্থক্য, মানে সামাজিক মর্যাদা কি, সামাজিক ভূমিকা কি এবং এই দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে সামাজিক মর্যাদা বলতে কি বোঝো এবং এর যে আর কি যে ভাগগুলো আছে, মানে আরোপিত এবং অর্জিত মর্যাদা, এগুলোর মধ্যে পার্থক্য আলোচনা করতে বলা হয়েছে। মানে আরোপিত মর্যাদা এবং অর্জিত মর্যাদার মধ্যে পার্থক্য আলোচনা করো। 7 নাম্বার হচ্ছে সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং এর প্রকারভেদ। ঠিক আছে, একটা কোয়েশ্চেনের মধ্যেই সবগুলো দেওয়া আছে। সামাজিক প্রকারভেদ, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কি এবং এর প্রকারভেদ। আচ্ছা, নেক্সট হচ্ছে 8 নাম্বার বলছে সংস্কৃতি কাকে বলা হয়, সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সংস্কৃতি কাকে বলা হয়, সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 10 জনসম্প্রদায় বলতে কি বোঝো, জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 11 সামাজিকরণ বলতে কি বোঝো, সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। আচ্ছা, 12 নাম্বার হচ্ছে সামাজিকরণের প্রকারভেদ বা যেটাকে হচ্ছে মানে টাইপস আছে সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য এবং এর যে বিভিন্ন ভাগগুলি আছে, শ্রেণীবিভাগ, সেগুলি কি কি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো এবং নেক্সট হচ্ছে 15 নাম্বার যেটা, সেটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে আইন, ধর্ম এবং শিক্ষার গুরুত্ব কি কি। এই 15টা কোয়েশ্চেন তোমাদের 12 মাসের জন্য ইম্পর্টেন্ট আছে। আমি আরো একবার তোমাদের জন্য রিভাইজ করে দিচ্ছি। দেখো, ফার্স্টে কি বললাম, সমাজতত্ত্বের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার হচ্ছে সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। 3 নাম্বার হচ্ছে সমাজতত্ত্বের বিষয়বস্তু এবং এর হচ্ছে পরিধি সম্পর্কে আলোচনা করো। 4 নাম্বার হচ্ছে সমাজতত্ত্ব এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক কি। 5 নাম্বার হচ্ছে সামাজিক মর্যাদা কাকে বলে, সামাজিক ভূমিকা কাকে বলে এবং এ দুটোর মধ্যে পার্থক্য কি। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে সামাজিক মর্যাদা বলতে কি বোঝো এবং সামাজিক মর্যাদা যে দুটো ভাগ আছে, আরোপিত এবং অর্জিত, এই দুটোর মধ্যে ভাগ বা পার্থক্য আলোচনা করো। আচ্ছা, নেক্সট 7 নাম্বার হচ্ছে সামাজিক গোষ্ঠী কাকে বলা হয় এবং সামাজিক গোষ্ঠীর হচ্ছে বৈশিষ্ট্যগুলি এবং প্রকারভেদগুলি আলোচনা করো। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্য বা ফিচার্স আলোচনা করো। 9 নাম্বার হচ্ছে সংস্কৃতির বিভিন্ন উপাদান বা এলিমেন্টগুলি আলোচনা করো।
10 নম্বরে জনসম্প্রদায় বলতে কি বোঝো, জনসম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 11 নম্বর হচ্ছে সামাজিকরণ বলতে কি বোঝো, সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলি লেখো। নেক্সট 12 নম্বর হচ্ছে সামাজিকরণের বিভিন্ন প্রকারভেদ বা যে শ্রেণীবিভাগ সেগুলি লিখতে বলা হয়েছে। 13 নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, ওর সাথেই সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্দেশ্য এবং প্রকারভেদ, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি লেখো। আর লাস্ট 15 নম্বর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে আইন, ধর্ম এবং শিক্ষার গুরুত্ব কি। এই কোয়েশ্চেনগুলো তোমাদের কিন্তু 12 মার্কসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি আশা করব তোমরা পরীক্ষার আগে কিন্তু এই কোয়েশ্চেনগুলো সমস্তটা রেডি করে ফেলবে। যাদের নোটস লাগবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নোটস নিতে পারো এবং তোমরা কিন্তু ক্লাসও পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।